This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দাদা দাদি কি হবে একেবারে বুঝতেই পারছো। অনেক কাজ লাগে কি একবার বলুন দাদা একবার সব কাজ হয়ে যাবে একসাথে। দা হাতে নিয়ে তিনি নাচিয়ে বলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে এটাতেই সব কাজ হয়ে যাবে। কি কাজ আমি জানি না, তা তো হতেই পারে, সেটা একটা মারাত্মক অস্ত্র। তাই জন্যে ডিটারেন্ট হিসেবে পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয় বা তাকে জানতে চেষ্টা করে তুমি হয়ে যাবে মানে কি কাজের কথা বলছিলে। এটা হচ্ছে সাধারণভাবে দিলীপ ঘোষ আছেন, দিলীপ ঘোষের বিরুদ্ধে এই সব কাজ বা কথার জন্যে অনেক আগেই তাকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল। এই বিজেপির নেতারা সমাজে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন। বিজেপিতে বোধহয় একটা কুকথার কম্পিটিশন চলছে, মানে কে কাকে ছাপিয়ে যাবেন সেই নিয়ে বোধহয় একটা আভ্যন্তরীণ লড়াই। এটাকে বোধহয় ইনার পার্টি স্ট্রাগল বলা যেতে পারে। ভোটের দায়ের কোনো ব্যাপার নেই, মানে দা নিয়ে তো ভোটে যেতে যাবে না। পশ্চিমবঙ্গে দা হাতে করে ভোটে যেতে যায় না। এখন আমি ওই বললাম যে কথা, এটা ইনার পার্টি স্ট্রাগল, বিজেপির কুকথার কম্পিটিশন। এ বলছেন আমায় দেখ, ও বলছেন আমায় দেখ। হয়তো সেই চিত্রনাট্যের অংশ হিসেবে মেলা থেকে উনি দা কিনে দা হাতে নিয়েছেন। মেলায় অনেকেই অনেক কিছু কেনে, কেউ পুতুল কেনে, কেউ খেলনা কেনে, কেউ শাড়ি কেনে। দিলীপ ঘোষ একটা দা কিনে নিয়েছেন, একটা বার্তা দিতে চেয়েছেন যে এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, 70%কে থাকলে 30% কেটে ভাসিয়ে দেবো বলছে। হাতে থাকলে অন্তত কিছুটা রোধ করতে পারবে। কয়েকটা জেলা তো পুরো বাংলাদেশের চেহারা নিয়েছে, সেই বার্তা দিতে হয়তো চেয়েছেন। দিলীপ ঘোষ যেভাবে কথা বলেন, যেভাবে চলেন এবং যে মনোভাব দেখান, এটা একটা হিংসাশ্রয়ী মনোভাব। বিজেপির অনেক নেতাই এইরকম মনোভাব দেখাচ্ছেন, যেন ঠিক তৃণমূলের মতন মনোভাব। তৃণমূল যেমন হিংসার প্র্যাকটিস করে যাচ্ছে, কত হিংসাত্মক হওয়া যায়, কত তোলাবাজি হওয়া যায়, কত লুট করা যায়। সভ্য সমাজে রাজনীতিতে এরা অচল, সেটাই ভাবা উচিত।